নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম সোশ্যাল মিডিয়াস। এই চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন রকম পর্যালোচনা করব, মোটিভেশনাল ভিডিও আনব। সবই মানুষের মনের কথা বলবে। সাধারণ মানুষ যেটা ভাবে, যেটা কেউ দেখায় না, যেটা কেউ করে না, আমার প্রচেষ্টা থাকবে সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাওয়া। আপনারা বিচার করবেন, চ্যানেলটার গ্রহণযোগ্যতা তৈরি করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আজকে যেহেতু আমি শুরু করতে যাচ্ছি, আমি একটা মজার একটা কাহিনী দিয়ে শুরু করি। এটা একটা অস্ট্রেলিয়ান সত্য ঘটনার উপরে এই কাহিনীটি। একজন শিল্পপতি, তার ছেলেও শিল্পপতি, বিদেশে থাকে। তার বিয়ে, ছেলের বিয়ে। ছেলে বাবাকে বলেছে যে বাবা, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি একটাই কাজ করবে, সেটা হচ্ছে যে আমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে ইনভাইটটা তুমি করবে। বাবা বলেছে ঠিক আছে, এটা আর কি বড় কাজ, করে দেবো। এবার বাবা তখন জিজ্ঞেস করেছে তোর বন্ধুবান্ধব কত হতে পারে? তখন ছেলে বলেছে 30 থেকে 35 জনের মতো হবে। তারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে তুমি ইনভাইট করবে, তারা চলে আসবে। বললো ওকে, ঠিক আছে, করে দেবো। এবার যথারীতি বিয়ের দিন দেখা যাচ্ছে 3 থেকে 4টে বন্ধু এসছে। ছেলে তো অবাক যে বাবা তো ঠিকমতো ইনভাইট করেনি, তা না হলে মাত্র 30-35 জন, 30-35 জনের মধ্যে মাত্র 3-4 জন। তো সমস্ত অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা তোমাকে আমি ইনভাইট করতে বললাম 30-35 জন, আর তুমি ইনভাইট করলে মাত্র 3-4 জন, ব্যাপারটা কি? বাবা বলছে যে না, আমি 30-35 জনেরই যা লিস্ট দিয়েছিলি সেই লিস্ট সবাইকে বলেছি যে অমুক দিন আসতে হবে, আমার ছেলের সেদিন একটা হাসপাতালে ভর্তি করে একটা অপারেশন করতে হবে। তো তোমরা সবাই এসো, তোমাদের প্রয়োজন হতে পারে, অর্থের প্রয়োজন হবে না, আনুষঙ্গিক অনেক প্রয়োজনীয়তা থাকে। আমি এইভাবে বলেছিলাম। তো তার মধ্যে এই 3 থেকে 4টি ছেলেই এসে পৌঁছেছে, যারা প্রকৃতপক্ষে তোর বন্ধু। তো বন্ধু আমরা সবাই তো ভাবি বন্ধু বন্ধু, তো এই গল্পটা আমাদের চোখ খুলে দেয় যে প্রকৃত বন্ধু কিভাবে নির্ধারণ করা যায়। হয়তো গল্পটা কাল্পনিকও হতে পারে, কিন্তু এটা অস্ট্রেলিয়ান একটা কাহিনী। তো সেটাই আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমি একদমই অন্যরকম টপিকস নিয়ে প্রতিদিন 2বার করে আমি আসব। সকালে একবার 10টা থেকে 11টার মধ্যে, আর রাত্রিবেলা 10টার মধ্যে। সবাই ভালো থাকবেন। নমস্কার।